আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা অনার্সের প্রথম পত্র, যেটা তোমরা বলো সিসি ওয়ান পেপারের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। দেখো, তোমাদের প্রথমেই রেখেছি প্রশ্নগুলো। প্রথম মডিউল থেকে মাত্র আমি রেখেছি তিনখানা প্রশ্ন। প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্য ও সমাজ জীবনে তুর্কি আক্রমণের প্রভাব আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল ও বিষয়বস্তুর সংক্ষিপ্ত পরিচয় দিয়ে বাংলা সাহিত্যের ইতিহাসে কাব্যটির গুরুত্ব বিচার করো। 3 নম্বর প্রশ্ন, চর্যাপদের সাহিত্য মূল্য এবং ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো। তবে চর্যাপদের সাহিত্য মূল্য ও ঐতিহাসিক গুরুত্বগুলো 5এও তোমাদের আসতে পারে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। দ্বিতীয় মডিউল থেকে রেখেছি মাত্র আমি 4 থেকে 5টা প্রশ্ন। এখান থেকে তোমরা 2টো প্রশ্ন আশা করি কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, বৈষ্ণব পদাবলী সাহিত্যে বিদ্যাপতির কবি প্রতিভা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থটি গৌড়ীয় বৈষ্ণব দর্শনের এক অসাধারণ নিদর্শন আলোচনা করো। 3 নম্বরে রেখেছি অনুবাদ সাহিত্যে কীর্তিবাসুচার অবদান। আর 4-এ রয়েছে বৈষ্ণব পদাবলী সাহিত্যে গোবিন্দ দাস অথবা জ্ঞানদাসের কবি প্রতিভার পরিচয় দাও। 3 নম্বর মডিউলে আসছি আমি। 3 নম্বর মডিউলে দেখো, রেখেছি মাত্র আমি 5 থেকে 6টা প্রশ্ন। তোমরা পড়ার সময় ওপর দিক থেকে পড়ে যাবে। প্রথম থেকে, মঙ্গল কাব্যের উদ্ভবের পটভূমি আলোচনা করে মঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। পরের প্রশ্ন রেখেছি দেখো, আরাকান রাজসভার কবি দৌলত কাজীর কৃতিত্ব অথবা আলাউলের কৃতিত্ব আলোচনা করো। 3 নম্বরে রেখেছি, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ীর জাতীয় কাব্য বলা যায় কি? এমনও আসতে পারে ধর্মমঙ্গল কাব্যের একজন কবির কবি প্রতিভা আলোচনা করো। এটা 5-এ রেখেছি, ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির কবি প্রতিভা আলোচনা করো। 4-এ আছে শাক্ত পদ সাহিত্যে রামপ্রসাদ বেশি গুরুত্বপূর্ণ। রামপ্রসাদ, কমলাকান্তটা একটু রিডিং পড়ে রাখবে। রামপ্রসাদটা বেশি গুরুত্বপূর্ণ। রামপ্রসাদ বা কমলাকান্তের কবি প্রতিভা আলোচনা করো। এরপর আসছি তোমাদের 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্নের জন্য প্রথম মডিউল থেকে থাকছে দেখো, চর্যাপদের সমাজচিত্র, চণ্ডীদাস সমস্যা খুব গুরুত্বপূর্ণ। চর্যাপদ গত বছর বড় এসেছিল, তাই ছোটই খুব গুরুত্বপূর্ণ। চণ্ডীদাস সমস্যা, সন্ধ্যা ভাষা, বাংলা ভাষার উদ্ভব, বাংলা সাহিত্যে যুগ বিভাজনের প্রবণতা, শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ বিতর্ক। দ্বিতীয় মডিউল থেকে থাকছে জ্ঞানদাস, রামায়ণ, এটা রামায়ণ, কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণ, অনুবাদ সাহিত্য সৃষ্টির কারণ, শাহ মোহাম্মদ সগীর, চৈতন্য ভাগবতের ঐতিহাসিক গুরুত্ব, পরাগলি মহাভারত। তোমাদের বলে রাখি, এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকছে, তোমরা যোগাযোগ করতে পারো। 3 নম্বর মডিউল থেকে আছে দেখো, রামপ্রসাদ সেন, এগুলো সব 5 নম্বরের প্রশ্ন। রামপ্রসাদ সেন, লোরচন্দ্রানী বা সতী ময়না, অন্নদামঙ্গল কাব্য। অনেকে বলছে নাকি অন্নদামঙ্গলকে নতুন মঙ্গল কেন বলা হয়, এরকমও আসতে পারে। বা ভারতচন্দ্র রায়ও আসতে পারে, মানে কবি ভারতচন্দ্র রায়। আর থাকছে শিবায়ন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।